আমরা বাড়ি ফিরে যাই। রাস্তায় থাকতে আমাদেরও ভালো লাগে না, এই অনিশ্চিত জীবন নিয়ে থাকতে আমাদেরও ভালো লাগে না। নিজের সন্তানকে বাসায় রেখে আসছি, অনিশ্চিত জীবনের কাছে পা বাড়িয়েছি। আজকে যদি আমার লাশ যায়, আমার সন্তানকে কে দেখবে? আমরা আমাদের নিয়োগপত্র যতক্ষণ না পর্যন্ত অনলাইনে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সকল ভাইদেরকে তুলে করে নিয়ে চলে যাচ্ছিল, এখন আমাদের বোনদেরকেও তুলে নিয়ে যাচ্ছে। এ কেমন প্রহসন আমাদের সাথে? হ্যাঁ, বাংলাদেশের একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে একটা প্রাইমারিতে জয়েন করব, আমরা কি আগামী প্রজন্মকে কি শিক্ষা দিব? এই আন্দোলনের মাধ্যমে আমাদেরকে এমনভাবে হ্যারাস করা হচ্ছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু দিক দিয়ে। এই রাষ্ট্র মানুষ করবে, তার দায় এই রাষ্ট্রের। আমার পরিবারের কাছে কি জবাব দিব? আমি চাকরি করা হয়ে, আমি পাবলিক ভার্সিটি থেকে পাশ করে এসে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এসে বিদেশ না গিয়ে আইএলটিএস না দিয়ে আমি নভেম্বরের 20 তারিখে আইএলটিএসে বসার কথা ছিল আমার। রেজাল্ট হওয়াতে আমি যোগদান করব দেখে আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি, একদিকে ফোকাস করেছি। 6 মাস ধরে আমি চাকরিতে বসতে পারছি না, আমি কোনো প্রিপারেশন নিতে পারছি না। কেন সামাজিকভাবে কেন এভাবে আমাকে হেনস্থা করা হলো? তারপর আমরা রাস্তা ছাড়ি না, কিন্তু এখনো অধিদপ্তর থেকে বা প্রশাসন থেকে, সরকার থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয় না, আশ্বস্ত করা হয় না। মূলত ওরা আমাদেরকে মেরে ফেলার জন্যই এই চক্রান্ত করতেছে। ওরা আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করছে, ওরাই আমাদেরকে রাস্তায় নামাই দিছে। এরপরেও আমাদের সাথে একটা অযৌক্তিক করা হয়েছে। এখন আমাদের দাবি হচ্ছে আমাদের যে 6531 জনের নিয়োগ কার্যক্রম পুনরায় বহাল করুক এবং আমাদেরকে যোগদান দেওয়া হোক। দেওয়া না হলে আমাদের অনশন চলবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা গত বৃহস্পতিবারে যে হাইকোর্টের অযৌক্তিক রায়ের পর থেকে আমরা প্রেস ক্লাবের সামনে আজ থেকে 4-5 দিন আমরা ওই জায়গায় আমরণ অনশনে আছি।